আমার শিক্ষকেরা এখন প্রত্যেক বাড়িতে গিয়ে তাই ছাত্রছাত্রীদের এবং মা বাবাদের বোঝাচ্ছেন যাতে তারা স্কুলে আসে এবং এটা করার ফলে আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটাতে আমরা সবাই খুশি। মাস্টাররা গেছিলো আমাদের বাড়িতে পড়াতে গেছিলো, দিয়ে আমি সেখানে বলছিলি আমার নাতিটা মানে ছেলের নাতির মেয়ের ছেলে আর কি, তার মা বাবা কেউ নেই, আর ভর্তি করতে পারিনি স্কুলে। তারা মানে দায়িত্ব নিচ্ছে, বিনা পয়সায় ভর্তি করে দিচ্ছে, বলে আমরা বই খাতা সব কিছু দিব। হ্যাঁ, আর আমি তো করতে পারিনি পড়িতে, সেই মাস্টাররাকে সব অভিযোগ জানাইবাকে হেডমাস্টার মানে দায়িত্ব নিচ্ছে পড়ার। ভর্তি নিছেন, পয়সা নেননি, পয়সা গরিব লোক কোথা নোয়ার দিব, তার করুণাই বলবাকে মানে করি ভর্তি করছে। আমাদের পাড়াতে গিয়ে হেড স্যার অন্য স্যারদের নিয়ে আমাদের পাড়াতে গিয়েছিলেন। আমাদের ছেলেমেয়েরা স্কুলে এসেছিলেন না, আর ভয় পেয়ে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসছে। আমরা শুনে দেখেও আমরা খুব খুশি হয়েছি। শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড এবং সমগ্র জাতিকে শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হয়। সেই অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে কুসুমা তেঁতুলিয়া হাই স্কুলে আমি দায়িত্ব নেওয়ার পর দেখছি বিগত 1 মাস ধরে ছেলেমেয়েরা স্কুলে নিয়মিত আসছে না। তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা যখন আমাদের সহকারী শিক্ষক অমিতবাবু, মহিদুল ইসলাম এনাদের সঙ্গে বা ম্যাডামদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে আমাদের পাড়ায় পাড়ায় যাওয়া উচিত। সেইভাবে আমরা বিগত 3-4 দিন ধরে হরকি, তেঁতুলিয়া, কুসমার, শিমুলিয়া প্রভৃতি গ্রামে গেলাম। গ্রামে গিয়ে যখন দেখছি ছেলে মেয়েগুলো তারা কেউ মোবাইল খেলছে, কেউ রিল করছে, এই সময় ব্যস্ত, এবং এখানকার 99% আদিবাসী ঘরের ছেলে মেয়ে বাবা মারা উপার্জনের জন্য বাইরে চলে যাচ্ছেন সকাল 8টায় এবং ফেরেন বিকাল 4টের পরে। এই সময় তাদের যে ছেলে মেয়েগুলো তারা মোবাইলে গেম খেলছে। আমাদের অমিত স্যার একজনকে গিয়ে ধরলো, সেই অবস্থাতে দেখা গেল সে এক ধরনের রিল এবং অশালীন ভিডিওতে ব্যস্ত ছিল। তাই আমরা এগুলো পাড়ায় পাড়ায় অভিযানের মাধ্যমে 3 দিন 4 দিন পরে যখন দেখছি ছেলেমেয়েদের উপস্থিতির হার অনেক বেড়ে গেছে, বরং ছাত্রীরা স্কুলে বেশি আসছে, ছাত্ররা আসতো না, কিন্তু এখন সে তুলনায় ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক বেশি বেড়েছে। আশা করি আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব এবং শিক্ষাকে নতুন আঙিনায় নিয়ে যেতে পারবো। আপনারা একটু স্কুলে পাঠানো, বই নিয়ে বসানো, এইটুকু দায়িত্ব না করলে কি করে হবে? দুটো টিউশনি আছে, তার মাঝে বলে এখনই টিউশনি থেকে এলাম, এখন পড়বো। টিউশনি কেন, স্কুলটা পাঠান। সেদিন যেমন স্কুল থেকে পালিয়ে চলে এসেছে আমাকে বলেনি। আরেকদিন খবর আছে আপনারা মেদিনীপুর, ওই দিন একটু হাতের জন্য একটু অসুবিধা ছিল। আচ্ছা, আরেকদিন আপনারা মেদিনীপুর গেছেন, মোবাইল নিয়ে বিদ্যুৎ আরে বসেছিল, 3টের পরে খাওয়া দাওয়া করেছে, তাহলে এগুলো কেন হবে? এটা বলেও ভালো জিনিস কি যে করা মোবাইল দেখো না বাপ্পা সঙ্গে পালাই যে কোন দিন মাঠে এটা নিজে রিচার্জ করে নিয়ে এক মাসে এই মাসে একটু দরকার এসে করলাম, পরের মাসে করব, এত করি তবু কিন্তু মোবাইল না হলে ছাড়িয়ে মোবাইলকে রেখে দিছিল হয়নি। মোবাইলটা তো আমি রেখে মোবাইলটা যদি বেশি দেখেন, আমাকে একটু বলে দাও। মোবাইল বেশি দেখলে দেখবেন আপনারা নিজেরাই দেখুন এক্সপেরিয়েন্স করে, যে মোবাইল বেশি দেখলে আপনার নিজেরই মাথা দেখবেন কিরকম হয়। কিছুক্ষণ বেশিক্ষণ দেখুন, 2-3 ঘন্টা, তাহলে পড়াশোনার মাথায় ঢুকবে। ওইখানে বাবা মা একটু তো বুঝাবে, করতে হবে, না হলে ওকে ধরে নিয়ে স্কুলে চলে যান। আমরা একদিন ওকে আটকে রাখবো, কথা বলবো, একদিন স্কুলে আটকে রাখবো, তারপর না হলে তাহলে আমাদের এই হচ্ছে কি, যারা যাবে না, কথা শুনবে না, এই লিস্ট করে এনেছি, থানায় পাঠিয়ে দেবো, রাতবেলা সিপি গেছে তুলে নেবে, ওখানে 10 দিন আটকে রাখবে। বাস ঠিক, ওইটাই ভালো হবে। ওরা ওদের মতো ঠিক ম্যানিপুলেট করে দেবে, ওইটাই ভালো হবে। ওইটা একটা বলে স্যাররা লিস্ট করছে, ঠিক, ওইটা ঠিক করেছেন, এরপর বলে দেওয়া হচ্ছে। সেটা ওই জন্য আপনাদের তো মতামত নিয়ে গেলাম, না হলে আপনারাই বলবেন মাস্টার সাহেব, না অসুবিধা নেই, বললে তারপরে বেশি চাপ দিবেন। ভালো হচ্ছে।